ফ্ল্যাশ অ্যানিমেশনের ষষ্ঠম এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এই এপিসোডে আমরা আর যে সমস্ত টুলগুলো আছে সমস্ত টুলগুলো সম্বন্ধে জানব। এখানে দেখুন ল্যাসো টুল দিয়ে জাস্ট ফটোশপের মতো কাট করা যায়। কোনো একটা কিছু ড্রয়িং করা হলো, তাতে কালার ফিল করা হলো। ল্যাসো টুলের ক্ষেত্রে আপনি এভাবে কাট করতে পারেন। তবে ফ্ল্যাশের ক্ষেত্রে ল্যাসো টুল ইউজ হয় না বললেই চলে। ল্যাসো টুলের প্রয়োজন হয় না ফ্ল্যাশে। এটা সিলেকশন টুল, সাব সিলেকশন টুল, এগুলো তো আগেই পরিচয় হয়েছে এই টুলগুলো সম্বন্ধে। আমি একটা সার্কেল নিলাম, সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করতে পারবো। সিলেকশন টুলের এই কর্নারে নিয়ে গেলে একটা বেন্ট অপশান আসছে, এখান থেকে ড্র্যাগ করলে বেন্ট হবে। আমি অল প্রেস করলে কর্নার পয়েন্ট আসবে, এবার এখানে নিয়ে যাই কর্নার আসবে। সাব সিলেকশন টুল ড্র্যাগ করে দিলাম, যে পয়েন্ট আসবে, পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করার জন্য সাব সিলেকশন টুল ব্যবহার করা হয়। এটা সাব সিলেকশন টুলের কাজ। ল্যাসো টুল দিয়ে কাট করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে লাইন টুল দিয়েই কাট করি আমরা। এটা এইরকম এস টাইপের কাট করতে হবে। লাইন টুলটা নিলাম, সাইজটা কমিয়ে নিলাম, হেয়ার লাইন করে নিলাম, এ করলাম, এস টাইপের একটা সাইজ এই টাইপের। এবার ডিলিট করে দিন, যদি এই পার্টটা দরকার হয় এই পার্টটা দরকার হলে এই পার্টটা, লাইনটাকে ডিলিট করে দিলাম। সব থেকে লাইন টুল দিয়ে সুন্দরভাবে কাট করা যায়। এটা ট্রান্সফর্মের ক্ষেত্রে যে কোনো কিছু ট্রান্সফর্ম করার ক্ষেত্রে এটাকে বড় করব, ছোট করব, স্ট্রেচ, স্কোয়াশ, এই সমস্তগুলো। এর উপরে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করলে না, এটা সিলেক্ট করে মডিফাই গেলাম, মডিফাই ট্রান্সফর্ম। এখানে ট্রান্সফর্মের বিভিন্ন আরও বিভিন্ন অপশানগুলো আছে এখানে, যেরকম ডিস্টর্টটা ক্লিক করলে আমি বিভিন্ন পার্সপেক্টিভ করে নিতে পারি, এই শেপটা থেকে পার্সপেক্টিভ শেপ করে নিতে পারি। একটা বক্স ড্রয়িং করলাম, মডিফাই, হ্যাঁ, ট্রান্সফর্ম এনভেলাপের ক্ষেত্রে এভাবে আমি অ্যাডজাস্ট করতে পারি এগুলো। ট্রান্সফর্ম এনভেলাপ, স্কেল আছে। এটা যদি আমি হরাইজন্টালি মুভ করাতে চাই হরাইজন্টালি মুভ হবে, ভার্টিক্যালি মুভ করাতে চাইলে ভার্টিক্যালি মুভ হবে। এখানে দেখুন ট্রান্সফর্মে গিয়ে ভার্টিক্যাল, হরাইজন্টাল এই মুভ করানোর শর্টকাট কি, ভার্টিক্যালের ক্ষেত্রে 2, হরাইজনাল ক্ষেত্রে 1। এগুলো ডিফল্ট থাকে না, ডিফল্ট এইগুলো থাকবে, কিন্তু এইগুলো করে নিতে হবে, শর্টকাট করে নেওয়া যায়।
শর্টকাট করতে গেলে এডিটে গিয়ে কিবোর্ড শর্টকাট, কিবোর্ডের শর্টকাটে আমি যেরকম করেছি মডিফাই গেলাম, মডিফাইয়ের ভেতরে এই যে ট্রান্সফর্ম, এই যে 1, যে 2 করেছি, এখানে আমরা অন্য কিছু হয়তো 3 করলাম, মাইনাস করলাম, প্লাস করলাম, এইটাতে 3 করে দিলাম। ফ্ল্যাশ সফটওয়্যারে 3 যদি কোনো কিছু শর্টকাট না হয়ে থাকে তাহলে 3 নিয়ে নেবে। এই ক্ষেত্রে যদি কোনো শর্টকাটের সঙ্গে ম্যাচ হয়ে যায় তাহলে নেবে না, তাহলে আবার চেঞ্জ করতে হবে আপনাকে। এইভাবে আমরা শর্টকাটগুলো চেঞ্জ করতে পারি। ফ্রি ট্রান্সফর্মের নিচে আছে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল। গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টের ক্ষেত্রে এটা কাজে লাগে। গ্রেডিয়েন্ট দিতে গেলে উইন্ডো, আগেই আমরা কালার করেছি, গ্রেডিয়েন্ট কালার করেছি, এখান থেকে একটা নিলাম বক্স, মিডিলে করে দিলাম গ্রেডিয়েন্ট, এভাবে আমরা অ্যাডজাস্ট করব। এই টুলগুলো তো আগেই বলা হয়ে গেছে। এই বাকেট ফিল কালারের ক্ষেত্রে ফিল কালার দেওয়ার জন্য এই বাকেটটা ব্যবহার করা হয়, লাইন কালারের জন্য এই বাকেটটা ব্যবহার করা হয়। এখানে লাইন কালার কালো আছে, আমি যদি এটা লাল করে দিই, তারপরে বাকেট থেকে কালার দিলে লাল কালার, তাহলে লাইন কালারের ফিলের জন্য এই বাকেট, ফিল কালার ফিলের জন্য এই বাকেট। এখানে দুটো আলাদা আলাদা বক্স আছে। রাবার, রাবার দিয়ে ইরেজ করা যায়। এখানে রাবারের কতগুলো অপশান আছে, এটাতে ক্লিক করলাম, ইরেজ নর্মাল, নর্মাল ইরেজ হবে, ইরেজ ফিলস, লাইনটা ইরেজ হচ্ছে না, ফিলটা ইরেজ হচ্ছে, ইরেজ লাইনস, শুধু লাইনটা ইরেজ হচ্ছে। লাইনটাকে বড় করে দিই তাহলে বুঝতে পারবেন, 4 করে, ইরেজ লাইন, লাইনটা ইরেজ হচ্ছে। ইরেজ সিলেক্টেড ফিল, আমি এইটুকু সিলেক্ট করলাম, ডিলিট করছি হচ্ছে না, কিন্তু এটা হয়ে যাচ্ছে। ইরেজ ইনসাইড, ভেতর দিকটা ইরেজ হচ্ছে, বাইরের দিকটা ইরেজ হচ্ছে না। আমি যদি বাইরের দিক থেকে ইরেজ করি, বাইরের দিক থেকে হবে না ইরেজ। এই ট্যাবটা যদি আমাকে এখানে অন করে দিই, একবারই সব ডিলিট হয়ে যাবে। এখানে এইটা রাবার সাইজটা চেঞ্জ করতে পারি এটা দিয়ে, ইরেজ নর্মাল, বিভিন্ন টাইপের রাবার পেতে পারি। এখান থেকে বক্স টাইপের রাবার নিতে গেলে এটাতে ক্লিক করতে হবে। পিক টুল, এইগুলোতে আলাদা আলাদা কালার আছে। আমি চাচ্ছি এই দুটোতে সেম একই কালার হবে। এখান থেকে ওই কালারটা সঠিক কোন কালার আছে, কালার ভ্যালু দেখে আমাকে টাইপ করে দিতে হবে, আর নাহলে এইখান থেকে ডাইরেক্ট অ্যাডজাস্ট, কালারটাকে অ্যাডজাস্ট করে নেওয়া খুব সমস্যা। এখান থেকে কালারটাকে এইভাবে দেখে নেওয়া খুব সমস্যা, তখন পিক করতে হবে। পিক করলাম, কালারটা দিয়ে দিলাম, পিক টুলের কাজ এটা। ম্যাগনিফাই, বড় করার জন্য, ছোট করার জন্য মাইনাস এই ক্ষেত্রে আছে। হাত, হাত দিয়ে স্টেজটাকে সরানো যাবে। এইগুলো টুলের কাজ। আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে একটা গাইড
মোশন গাইড অ্যানিমেশন করে থাকি, সেটা আপনাদের দেখাচ্ছি এখানে। F8 গ্রাফিক্স করলাম, গ্রাফিক্স করলে পয়েন্ট চলে আসবে এবং এর ভেতরে যখন ক্লিক করে ঢুকবো তখন সিম্বল দেখাবে। এখানে একটা ফ্রেম, এখানে একটা ফ্রেম নিলাম, মিডিলে রাইট ক্লিক করে মোশন। আমি চাচ্ছি এটা এইভাবে এঁকে বেঁকে পড়বে। এই ড্রয়িংটাকে এর উপরে আমি গাইডটা অন করে দিলাম, তারপরে একটা লাইন নিলাম, এই যে পয়েন্টটা আছে এটা লাইনের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। দ্বিতীয় ফ্রেমে আসলাম, এই পয়েন্টটাকে এই লাইনের সঙ্গে যুক্ত করিয়ে দিতে হবে। এই অটোমেটিক ওই পাথ বরাবর অ্যানিমেশনটা হচ্ছে, এটাকে আমরা পাথ অ্যানিমেশনও বলে থাকি। ওই পাথ অনুযায়ী অ্যানিমেশনটা হচ্ছে। এই ড্রয়িংটাকে আমি একটা গাছের পাতা বানিয়ে দিতে পারি। হুম, গাছের পাতা গাছ থেকে যেভাবে পড়ে, এটা আমরা খুব শর্টকাট এই লাইন দিয়ে করে নিতে পারি, গাইড লাইন দিয়ে। আর লাইব্রেরির কথা তো আগেই বলেছি, লাইব্রেরি আমি যখন কোনো কিছু সিম্বল করব তখন লাইব্রেরিতে চলে আসবে আমার এখানে। আমি যদি আরও অ্যানিমেশন পেতে চাই আমি এখান থেকে লাইব্রেরি থেকে ড্র্যাগ করে নিতে পারি এরকম, কিংবা এখান থেকেও কপি করতে পারি। তো পরবর্তীকালে এই লাইব্রেরিটা খুব কাজে লাগে, একই রকম অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা তখন লাইব্রেরির সাহায্য নিয়ে থাকি, ক্যারেক্টারগুলো লাইব্রেরিতে পেয়ে যাই। তবে গ্রাফিক্স করা থাকলে তবেই লাইব্রেরিতে পাওয়া যাবে। আমি এটা ডিলিট করলাম, এটা লাইব্রেরি, এটা ডিলিট করে দিয়েছি কিন্তু লাইব্রেরিতে থেকে আছে, লাইব্রেরি থেকে আমি পরে আবার নিতে পারি এটা। সরি, এটা বন্ধ আছে, কি ফ্রেমটা বন্ধ ছিল। লেয়ারটা ডিলিট করলাম, এই যে লাইব্রেরি থেকে আবার চলে আসছে। তাহলে আমি স্টেজে ডিলিট করলেও লাইব্রেরিতে থেকে যায় আমার, যদি গ্রাফিক্স করা থাকে। এই ড্রয়িংটা লাইব্রেরিতে যায়নি, কিন্তু আমি যখন গ্রাফিক্স করব অটোমেটিক এটা লাইব্রেরিতে চলে যাবে। লাইব্রেরি থেকে ডিলিট করতে গেলে লাইব্রেরি ডিলিট অপশানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই টুলের প্রপার্টিজ সম্বন্ধে তো আগেই বলে দিয়েছি, অনিয়ন স্কিন আছে এখানে, এফপিএস সম্বন্ধে বলা হয়ে গেছে, টাইম লাইন, এখানে পরপর অ্যানিমেশন হলে পরপর আমি টাইম লাইন নিতে পারি এইভাবে। কন্ট্রোল এন্টার মেরে কোনো
মুভি অ্যানিমেশন দেখতে পারি। এই এপিসোডে আমরা ফ্ল্যাশের সমস্ত টুল, ফ্ল্যাশ প্রপার্টিজ, স্টেজ, টাইমলাইন, লাইব্রেরি সমস্ত কিছু সম্বন্ধে জানলাম। এরপরে আমরা অ্যানিমেশনের প্রিন্সিপাল সম্বন্ধে জানব। অ্যানিমেশনের প্রিন্সিপাল সাধারণত 12টা প্রিন্সিপাল হয়ে থাকে। নেক্সট এপিসোডে আমরা একটা একটা করে প্রিন্সিপালগুলো সম্বন্ধে জানব এবং প্রিন্সিপালগুলোর উপরে অ্যানিমেশন করব। এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।